তাহলে কি 2026 থেকেই ভারতে শুরু বুলেট ট্রেন পরিষেবা? প্রকাশ্যে স্টেশনের তালিকা। সব ঠিক থাকলে আসন্ন 2026 সালে ভারতের রাজপথে গড়াবে বুলেট ট্রেনের চাকা। সেই লক্ষ্যেই ইতিমধ্যে বুলেট ট্রেনের ট্রায়াল রান শুরু হয়ে গেছে জাপানে। তাছাড়াও মুম্বাই আহমেদাবাদ রুটের বুলেট ট্রেন প্রকল্পের বেশিরভাগ কাজই সম্পন্ন হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত মোট 508 কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে 12টি স্টেশন থাকবে। তাছাড়াও বুলেট ট্রেনের নির্দিষ্ট করিডরটি মহারাষ্ট্র, গুজরাট, দাদর ও নগর হাভেলির মধ্যে দিয়ে যাবে। বলা বাহুল্য, বুলেট ট্রেন যে 12টি স্টেশন দিয়ে যাবে তার তালিকাও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। গত মাসে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের 300 কিলোমিটারের ভায়াডাক্টের কাজ শেষ হয়ে গেছে। বর্তমানে জোর কদমে চলছে বুলেট ট্রেন প্রকল্পের অন্যান্য কাজগুলি। এখানে জানিয়ে রাখি, মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত দীর্ঘ 508 কিলোমিটার যাত্রাপথে বুলেট ট্রেন করিডরটি মূলত দুটি ভাগে ভাগ হয়ে যাবে, যার মধ্যে গুজরাটে থাকবে 348 কিলোমিটার ও মহারাষ্ট্রে থাকবে প্রায় 156 কিলোমিটার বিস্তৃত করিডর। পাশাপাশি 508 কিলোমিটার দীর্ঘ করিডরের 7 কিলোমিটার ভূগর্ভস্থ, 7 কিলোমিটার সমুদ্র সুড়ঙ্গ ও পাহাড়ি সুড়ঙ্গ থাকবে 5 কিলোমিটার, আর সঙ্গে থাকবে 12টি উন্নত মানের স্টেশন। এবার দেখে নেওয়া যাক স্টেশনগুলোর তালিকা। ভারতের প্রথম বুলেট পরিষেবা চালু হওয়ার পর মুম্বাই থেকে আহমেদাবাদের মধ্যে যে প্রথম স্টেশনটি থাকবে তা হলো মুম্বাই। এই স্টেশনটি মূলত করিডরের শুরুর স্টেশন। পরবর্তী স্টেশন হলো থানে, তারপরে স্টেশন ভিরার। এটা মেনলি মহারাষ্ট্রের 3rd স্টেশন হবে, যা পালাঘড় জেলার অন্তর্গত। চতুর্থ স্টেশন হবে বয়সার। এই স্টেশনটি মেনলি নিকটবর্তী শিল্প এলাকাগুলোকে জুড়বে। পঞ্চম স্টেশন হবে ভাপি। এটি মেনলি গুজরাটের প্রথম স্টেশন ও গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। ষষ্ঠ স্টেশন হবে বেলিমোরা। সপ্তম স্টেশন হবে সুরাট। সুরাট শহর গুজরাটের প্রধান বাণিজ্যিক শহর হওয়ায় এই স্টেশন তৈরি। অষ্টম স্টেশন হবে নর্মদার তীরবর্তী শিল্পাঞ্চলের ভারুচ। নবম নম্বর স্টেশন হবে গুজরাটের ভাদোদারা। 10 নম্বর স্টেশন হবে আনন্দ বা নাদিয়াদ। 11 নম্বর স্টেশন হতে চলেছে আহমেদাবাদ এবং শেষের স্টেশন হবে সাবরমতী।